রব্বুল আলামিন বলছেন এই রাতটি হচ্ছে হাজার মাসের থেকেও সেরা একটি রাত। লাইলাতুল কদর রাত এমন একটি রাত, মানুষ হাজার মাস ধরে যা ইবাদত করবে, হাজার মাস ধরে মানুষ যা আল্লাহর বান্দিগি করবে, আল্লাহর বান্দিগি করে সে যত নেকি উপার্জন করবে, এক রাতে তার থেকে বেশি নেকি হবে। করে বলেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার আফসোস এটাই যে আমার আগে যত নবী রসুল এসেছিলেন, তাদের উম্মতরা এসেছিল, তাদের হায়াত ছিল অনেক লম্বা, তারা অনেক দিন হায়াত পেয়েছিল, 100 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত তারা বেঁচে ছিল। তিনি আফসোস করে বলেছেন যে আমার উম্মত, এদের হায়াত হচ্ছে সব থেকে কম, এদের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। তো তাদের অনেক হায়াত পেয়েছিল, তারা অনেক ইবাদত করেছে, আমার উম্মতের হায়াত কম, তারা কিভাবে এত ইবাদত করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাজিল করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আপনার পূর্বে যত নবী রসুল এসেছিলেন তাদের হায়াত ছিল লম্বা, তারা অনেক দিন বেঁচে ছিলেন, কিন্তু তাদের জন্য লাইলাতুল কদর রাত ছিল না। আর আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের হায়াত হচ্ছে কম, কিন্তু তাদের জন্য রয়েছে লাইলাতুল কদর। মানে 1000 মাস ধরে যদি আপনি ইবাদত করেন, একজন মানুষ 1000 বছর বাঁচবে না। যারা বেঁচে ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে যত নবী রসুল গুণ এসেছিলেন, তাদের উম্মতেরা এসেছিল, তারা 1000 মাস ধরে বাঁচত, তাদের হায়াত ছিল, তারা যা ইবাদত করত, তারা সারা জীবনে যা ইবাদত করেছে। আমরা এই মুসলমান জাতি যদি আমরা এই লাইলাতুল কদর রাত যদি আমরা জাগরণ করি, তাহলে তাদের থেকেও আমরা অনেক বেশি নেকি এক রাতে উপার্জন করতে পারব। তাহলে লাইলাতুল কদর রাত আমাদেরকে জাগতে হবে আর ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, লাইলাতুল কদর রাত আমরা কিভাবে খুঁজব? তখন তিনি বললেন যে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, শেষের 10 দিনের বিজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর রাত খুঁজবে। একটু সহজ করে আপনাকে বলি, 21, 23, 25, 27, 29 এই রাতগুলো রয়েছে। এইগুলি রাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর রাত খুঁজতে বলেছেন। আমাদের দেশে কিছু হুজুর রয়েছে, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলছে 27 রমজানেই শুধু লাইলাতুল কদর, একথা ঠিক নয়। 27 রমজানেই শুধু লাইলাতুল কদর হবে, একথা ঠিক নয়। যারা এই কথা বলেছে তারা ভুল বলেছে। যারা বলছে যে শুধু 27 রমজানেই জাগরণ করতে হবে, তারা ভুল বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য হচ্ছে, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা শেষের 10 দিনের বিজোড় রাতগুলো তোমরা তালাশ করো, খুঁজো, সেগুলির মধ্যে লাইলাতুল কদর ঢোকা রয়েছে। আর হুজুর বলছে 27 জাগো। এখন আপনি কার কথা মানবেন? বিজোড় রাতগুলো খুঁজতে হবে, আর সেই রাতেই আপনাকে ইবাদত করতে হবে। ইবাদত আমরা যেই পদ্ধতিতে এতদিন লাইলাতুল কদর রাত জেগে এসেছি, সেই পদ্ধতি বাতিল করতে হবে। কিভাবে? আমরা এতদিন জেগে এসেছি কোরআন পড়ে। লাইলাতুল কদর রাত শুধু কোরআন পড়ে লাইলাতুল কদর জাগা যাবে না, বক্তব্য দিয়ে রাত জাগা যাবে না। কি করতে হবে? তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। যারা আজ থেকেই মনে হয় লাইলাতুল কদর, যারা লাইলাতুল কদর রাত যারা জাগরণ করবে, তারা তারাবির সালাত আদায় করবে না। তারা কি করবে? তারা তাহাজ্জুদ পড়বে।
তাহাজ্জুদের সালাত আদায় করে আপনাকে রাত জাগরণ করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমজানে কত রাকাত ছিলেন এবং রমজানের বাইরে কত ছিলেন, তখন তিনি বললেন, আল্লাহর নবী রমজান মাসে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি, সকলেই জানে। তো যারা লাইলাতুল কদর রাত যারা জাগরণ করবে তাদেরকে এই 8 রাকাত কিয়ামুল লাইল রাতের নামাজ বা তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং 3 রাকাত বেতর পরেই এই 11 রাকাত সালাত আদায় করেই তাকে রাত জাগরণ করতে হবে। কিভাবে? আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন, সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনার যতগুলো সূরা মুখস্থ আছে আপনি বলতে থাকুন, আপনি পড়তে থাকুন। যখন আপনার সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু নেই, আবার পড়তে থাকুন। যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সূরা পড়তে হবে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। কেউ বলছে যে 3 বার বলতে হবে, কেউ বলে 5 বার। সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে যাওয়ার 3টি দোয়া রয়েছে, তার একটি ছোট্ট দোয়া হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। তারপর আরেকটি দোয়া আছে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। 3 বারের হাদিস ঠিক নেই, 5 বারের হাদিস ঠিক নেই, 10 বারের হাদিস ঠিক নেই। যতবার ইচ্ছা ততবার আপনি বলতে পারেন। আপনি যতক্ষণ পারেন ততক্ষণ আপনি রুকুতে এই দোয়া বলতেই থাকুন। তারপরে উঠে আসবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি বলে আপনি সাজদায় যাবেন। সাজদাতে যাওয়ার সময় একটি জরুরি কথা যে 7 হাড়ের উপরে সাজদা করতে হবে। আপনার শরীরের 7টা অঙ্গ মাটির মধ্যে ঠেকে থাকবে, তাহলে সাজদা হবে। নাক কপালে 1, 2 হাত 3, 2 হাঁটুতে 5 আর 2 পায়ের বৃদ্ধাঙ্গুলে হচ্ছে 7। এই 7টি অঙ্গ আপনার জমিনের মধ্যে ঠেকে থাকবে। সাজদায় গিয়ে আপনি সুবহান রব্বিয়াল আলা যতবার ইচ্ছা বলতে পারেন। 5 বার হাদিস ঠিক নেই, 7 বার হাদিস ঠিক নেই, 3 বার হাদিস ঠিক নেই, যতবার ইচ্ছা বলা যায়, যতবার ইচ্ছা আপনি বলতে পারেন। যতক্ষণ পারেন আপনি থাকেন। এভাবে 2 রাকাত পড়েন। 2 রাকাত পরে লম্বা দোয়া করতে হবে। আপনাকে বলতে হবে, আল্লাহ আজকে আমি ক্ষমা নিবই। বহুদিন আমি বহু জুলুম করেছি, অত্যাচার করেছি, বহুদিন আমি মানুষকে ঠকিয়েছি, আমি অনেক পাপ করেছি। আল্লাহ আজকে এই লাইলাতুল কদর রাতে আজকে আমি তোমার কাছে ক্ষমা নিবই। কমপক্ষে আপনাকে 2 ঘন্টা আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চাইতে হবে। 2 ঘন্টা ক্ষমা চাইলেন, তারপরে আবার 2 রাকাত পড়েন লম্বা সময় ধরে। আবার যখন 2 রাকাত হলো আবার 2 ঘন্টা টানা ক্ষমা চান। এভাবেই রাত জাগরণ করতে হবে। আর মাঝে মাঝে বলতে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। এটা হচ্ছে রাত জাগার পদ্ধতি। শুধু কোরআন পড়ে রাত জাগা হবে না, বক্তব্য দিয়ে রাত জাগা হারাম। বক্তব্য দিয়ে রাত জাগা জায়েজ নয়, কোরআন পড়ে রাত জাগা জায়েজ নয়। এভাবেই তাহাজ্জুদের সালাত আদায় করেই রাত জাগরণ করতে হবে। এটাই হচ্ছে রাসূলের পদ্ধতি। এবার আসুন যাকাতুল ফিত্র। আমাদের সমাজে এখন রমজানের 2-1 দিনের মধ্যে আমাদেরকে যাকাতুল ফিত্র বের করতে হবে। আমাদের সমাজে দ্বন্দ্ব লেগে আছে শুরু থেকেই। কেউ বলছে টাকা দেওয়া যাবে, কেউ বলছে খাদ্য দিতে হবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1203 নম্বর হাদিস, 1503 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতুল ফিত্র দিতে হবে আত্তাম, মানে খাদ্যদ্রব্য দিয়ে। খাদ্যদ্রব্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র আদায় করতে বলেছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন। আও সামিন তামারিন, 100 খেজুর, আও সামিন সাইরিন, 100 জব। কি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন? 100 খেজুর। 100 খেজুর মানে সৌদি আরবের যেই সব কাঠা, যেই সব লাপার জিনিস আছে সেগুলি ভারত পাকিস্তানে লাপলে সেগুলি হবে
2.5 থেকে 3 কেজি। তো আপনি যেই খাদ্য খাচ্ছেন সেই খাদ্য আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর রসুলের যুগে জাকাতুল ফিতরা বের করতেন 1 সা খেজুর 1 সা জব, এই দিয়ে খাদ্য দিতে হবে। কারা দিবে? আলাল আবদি ওয়াজ জাকারি, আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ জাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক দাস দাসীকে। জাকাতুল ফিতরা বের করতে হবে, দিতে হবে প্রত্যেক স্বাধীন ব্যক্তিকে। জাকাতুল ফিতরা দিতে হবে ছোট বড় সকলকেই। জাকাতুল ফিতরা দিতে হবে নারী পুরুষ সকলকেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নারী পুরুষ ছোট বড় দাস দাসী এবং স্বাধীন ব্যক্তিদের প্রতি, মুসলিম যারা, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরা ফরজ করেছেন। কখন দিতে হবে? ঈদের ময়দানে যাওয়ার পূর্বেই বের করতে হবে। শুধু বের করে নয়, মিসকিনের বাড়িতে পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তুমাতালিল মাসাকিন, জাকাতুল ফিতরাটা হচ্ছে মিসকিনের খাদ্য, মিসকিনদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে জাকাতুল ফিতরা ফরজ করা হয়েছে কাদের ওপরে? ছোট বড় সকল নারী পুরুষ দাস দাসী এবং স্বাধীন মানুষ যারা, সকলের উপরেই জাকাতুল ফিতরা ফরজ করা হয়েছে। উল্লেখ্য যে যদি ঈদের ময়দানে যাওয়ার পূর্বে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে তারও জাকাতুল ফিতরা তারও দিতে হবে। উল্লেখ্য যে জাকাতুল ফিতরা বের করতে হবে, দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগেই। এখন আমরা জাকাতুল ফিতরা কেন দিব? 2টি কারণে দিতে হবে, 2টি কারণে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 1615 নম্বর হাদিস। মানুষ যে দোষ ত্রুটি করে, আপনি রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, সিয়াম রাখার পরে আপনি কাউকে গালি দিয়েছেন, সিয়াম রাখার পর আপনি মিথ্যা কথা বলেছেন, সিয়াম রাখার পর আপনি মানুষকে খারাপ কথা বলেছেন, আপনি কোনো খারাপ কাজ করেছেন, এই কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ভঙ্গ করেন না। আল্লাহ দয়ালু, আল্লাহ সিয়াম রাখেন, কিন্তু সিয়াম রাখার কারণে ওই দুর্বল হয়ে গেছে সিয়াম, কিছু ত্রুটি রয়ে গেছে। এই জাকাতুল ফিতরা দেওয়ার কারণে সেই সিয়ামের ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই জন্য। দ্বিতীয়ত হচ্ছে মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য, যারা গরিব অসহায় ব্যক্তি, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরা দিতে বলেছেন। তাহলে কবে দিতে হবে? ঈদের ময়দানে যাওয়ার আগেই দিতে হবে। এখন আমাদের সমাজে কিছু সর্দারকে আমরা তৈরি করি, সর্দার আমরা বানাই, আর যত চাউল উঠে সমস্ত সর্দারের কাছে রেখে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে জাকাতুল ফিতরা বের করতে হবে 28 রোজা 29 রোজা থেকে। উল্লেখ্য যে রমজান মাস আসলেই জাকাতুল ফিতরা বের করতে হবে, কথা ঠিক নয়। রমজান মাসের 15 দিনের মধ্যেই জাকাতুল ফিতরা বের করতে হবে, কথা ঠিক নয়। 25 দিনের মধ্যে জাকাতুল ফিতরা বের করতে হবে, কথা ঠিক নয়। 27 দিনের মধ্যে বের করতে হবে, কথা ঠিক নয়। হাদিসে বর্ণিত আছে বের করা যায় 28 রোজা থেকে, 28 রোজা 29 রোজা। আর সব থেকে উত্তম হচ্ছে ঈদের ময়দানে যাওয়ার পূর্বে। এখন যদি আপনি ঈদের ময়দানে যাওয়ার আগে জাকাতুল ফিতরা না দেন তাহলে সেটা আর ফিতরা থাকবে না। যদি আপনি জাকাতুল ফিতরা ঈদের ময়দানে যাওয়ার আগেই যদি আপনি বিল্লি না করেন, বন্টন না করেন, আর নমাজ পড়ার ঈদের সালাত আদায় করার পর যদি আপনি বন্টন করেন তাহলে সেটা আর জাকাতুল ফিতরা থাকে না, সেটা সাধারণ দান হয়ে যায়।
আর সাধারণ দান যখন আপনার হয়ে যাবে তখন আপনার রোজা আর কি হবে না, যে ত্রুটিগুলো ছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আর ক্ষমা করবেন না। উত্তম পন্থা এটাই যে আমাদেরকে কি করতে হবে, ঈদের ময়দানে যাওয়ার আগেই আমাদেরকে বন্টন করে দিতে হবে, বাড়িতে একটাও রাখা যাবে না। আর যেই সর্দারকে আপনি দিয়েছেন সেই যদি না দেয়, যদি ঈদের ময়দানে ঈদের মাঠ থেকে আসার পর দেয়, তাহলে যতগুলো মানুষের রোজা নষ্ট হয়েছে সমস্ত পাপ সে সর্দারকে নিতে হবে, কিছু করার নেই, দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটাই যে ঈদের ময়দানে যাওয়ার আগেই দিতে হবে। এখন কি দিতে হবে, খাদ্যদ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আত্তাম, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। টাকা দেওয়ার হাদিস পৃথিবীতে নেই, এমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি যে বলতে পারে যে টাকা দেওয়া যায়, একটা হাদিস দেখাতে পারবে? কোনো হাদিস নেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে টাকা দিয়ে ফিতরা যায়। কিছু কিছু ওলামারা তারা কি করেছে, তারা যুক্তি দিচ্ছে যে চাউল তো বয়ে নেওয়া যাবে না, চাউল তো নিয়ে যেতে অনেক ভারী লাগবে, তো টাকা দিয়ে দিলেই চলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে জাকাত, জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ভঙ্গন করা, মানে সিয়াম ভঙ্গন করা। মানে মানুষ যখন সিয়াম ভঙ্গন করে, যখন ইফতার করে, তখন টাকা খায় না খাদ্য খায়? খাদ্য খায়। যেটা দিয়ে খাদ্য খায় সেটাই দিতে হবে। আর জাকাতুল ফিতরটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে ইবাদত। আর ইবাদত কোনো দিন পরিবর্তন হয় না, ইবাদত হচ্ছে তাওকিফি, যার কোনো পরিবর্তন নেই। এখন যারা বলছে যে টাকা দিয়ে দিলেও চলে, তাদের কাছে একটা প্রশ্ন, বলুন তো আমরা যখন কুরবানি দিই, কুরবানিটা ইবাদত কি ইবাদত নয়? কুরবানিটা হচ্ছে ইবাদত। তো যারা গরিব মানুষ, যারা কুরবানি দিতে পারে না, তাদের বাড়িতে অনেক মাংস থেকে যায়, বা যে কুরবানি দিয়েছে তার থেকে যে দেননি তার কাছে, তার বাড়িতে অনেক বেশি মাংস থেকে যায়। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি গরিব মানুষকে ইবাদত যদি পরিবর্তন করাই যায়, জাকাতুল ফিতর যদি টাকা দিয়েই চলে, তাহলে কুরবানির মাংস একজন গরিব মানুষের বাড়িতে অনেক মাংস হয়ে যায়, তো তাকে মাংস না দিয়ে যদি আমি বলি যে তাকে মাংস দিতে হবে না, তাকে আমরা সবাই টাকা দিয়ে দিব, সে সারা বছর মাংস কিনবে আর খাবে, ইবাদত হবে কি? ইবাদত হবে না। কেন? ইবাদত হচ্ছে তাওকিফি, যার পরিবর্তন হয় না। কুরবানির সময় যেমন টাকা দিয়ে কুরবানি হবে না, তেমনই জাকাতুল ফিতর যদি আপনি খাদ্যদ্রব্য বাদ দিয়ে যদি আপনি টাকা দেন, তাহলে সেটাও কবুল হবে না, খাদ্যদ্রব্যই দিয়ে দিতে হবে। এখন যারা টাকা দেওয়ার কথা বলছে, এরা আসলে যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে ঠকাচ্ছেন। কিভাবে? ধরেন আপনি ধনী মানুষ, আপনি 100 টাকা কিলো চাল খাচ্ছেন, আরেকজন মধ্যম শ্রেণীর মানুষ রয়েছে যারা 50 টাকা কিলো চাল খাচ্ছে, আর একজন খুব গরিব মানুষ, তারা 20 টাকা কিলো চাল খাচ্ছে। তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যা খাবে তাই তোমরা দিবে। আল্লাহ বলছেন যে তোমরা যা খাবে তোমরা তাই দিবে। এখন একজন গরিব মানুষ, সে তো 20 টাকা কিলো চাউল খাচ্ছে, তাকে সেটাই দিতে হবে। আর যে ধনী মানুষ, যে 100 টাকা কিলো চাউল খাচ্ছে, তাকে 100 টাকা কিলো চাউল দিতে হবে। এখন যদি টাকা আপনি দেন, তো টাকা যখন সমাজে উঠা হয়, তখন একটা ঘোষণা করে দেওয়া হয় যে সকলকেই মাথা পিছু 100 টাকা করে দিতে হবে। এরকম হয় কি হয় না? এভাবেই তো হয়। তো একজন ধনী মানুষ, সে তো 100 টাকা দিল, সে তো 100 টাকা কিলো চাউল খাচ্ছে, তার তো জন্য ঠিকই আছে। কিন্তু যে গরিব মানুষ, সে তো 20 টাকা কিলো চাউল খাচ্ছে, তাকে আপনি জবরদস্তি 100 টাকা নিচ্ছেন, মানে তার উপর জুলুম করা হচ্ছে। এই জন্য খাদ্য দিয়ে দিতে হবে, যেই খাদ্যটা সে খাবে সেটাই দিয়েই দিতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। যদি মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করে, তাহলে ফিতরা হবে না। মানুষ যতই লাফালাফি করুক না কেন, ফিতরা টাকা দিয়ে হবে না, ফিতরা খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে 5টি, সহিহ মুসলিমে রয়েছে 2টি, ইবনে মাজাতে রয়েছে 4টি, অনেক রকম। আপনাকে আমি 21টি দলিল দিতে পারি, আপনাকে আমি 61টা দলিল, 51টি দলিল আমার কাছে মজুদ রয়েছে, যেখানে সহিহ হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিতরা দিতেন, তখন তিনি খাদ্যদ্রব্য দিতেন। খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এখন কাদেরকে দিতে হবে?
জাকাতুল ফিতরা আমরা কাদেরকে দেব? তুমাতালিল মাসাকিন, মিসকিন যারা তাদেরকে দিতে হবে। এখন অনেক মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, তারা জাকাত ফিতরা খাচ্ছে, তাদের জন্য এটা জায়েজ নয়। কোনো মাদ্রাসা জাকাতুল ফিতরা খেতে পারে না, কোনো মসজিদের লোক খেতে পারে না, কোনো মসজিদে লাগা যাবে না, মসজিদে লাগা হারাম। মাদ্রাসায় জাকাতুল ফিতরা খাওয়া হারাম। যেই সব মাদ্রাসায় সেক্রেটারি আর সভাপতি আর শিক্ষকেরা এই জাকাতুল ফিতরা খাচ্ছে, এরা সকলেই জাহান্নামে যাবে, সকলেই যাবে। এজন্য আমাদের উচিত হবে কড়াভাবে আপনাকে বলতে হবে, আপনি জাকাত আপনার ফিতরা যেটা বের হয়েছে সেটা সমাজে সরদারের কাছে জমা করতে হবে, এটা নয়। আপনি নিজের ফিতরা নিজে বন্টন করুন। কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না, কোনো মসজিদে সেই টাকা লাগা যাবে না, একেবারেই হারাম, নিশ্চিত হারাম, অবধারিত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম, অতএব হারাম। মাদ্রাসা খেতে পারে না জাকাতুল ফিতর, মসজিদের লোক খেতে পারে না, মাদ্রাসায় লাগা যাবে না। মাদ্রাসার নাম করে আজকে সেই সব মুলবিরা নিজের পেটে ভরছে, কিয়ামতের মাঠে তাকেও জবাব দিতে হবে। এই জন্য ফিতরা এরাই খাবে যারা মিসকিন, যারা এখন যারা বলছে যে চাউল নিয়ে যেতে ভারী লাগছে, চাউল নেওয়া যাবে না, তো আপনি মনে করবেন যে নিয়ে যেতে পারবে না সে আসলে ফিতরা খাওয়ার যোগ্যই না। মানে যে নিয়ে যেতে পারবে তাকেই দিতে হবে, আর যে বলছে আমি নিয়ে যেতে পারবো না তো নিতে হবে না, যা। আর সেই যদি না নেই, আপনি ফিতরাটা কেউ আসছে না নিতে, ফিতরাটা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, গরিব মিসকিনকে, আপনি কি করবেন? আপনি ফেলে দেন। সেটা হচ্ছে অপবিত্র। কেন? ফিতরা যেটা বের হয়, ফিতরা যদি আপনি না দেন, জাকাত যেটা বের হয় সেটা যদি আপনি না দেন, তাহলে গোটাই পরিবার মারা যাবে। একজন সাপ যদি দংশন করে তাহলে আপনি একাই মারা যাবেন, আর ফিতরা যদি আপনি না দেন তাহলে গোটা পরিবার মারা যাবে। এজন্য খাদ্য দ্রব্য দিয়ে আমাদেরকে ফিতরা দিতে হবে। কাদেরকে দিতে হবে? প্রত্যেক মুসলিম, ছোট বড়, নারী পুরুষ, দাস দাসী, সকলের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন। অতএব আমরা সকলেই খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এই কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।